সোনম ওয়াংচুকের আন্দোলন ঘিরে যখন এখন বিতর্ক তুঙ্গে, তার পাশে দাঁড়িয়েছেন একের পর এক বলিউড তারকা। সে আবহেই নতুন করে সামনে এসেছে 2009 সালের সুপারহিট ছবি 3 ইডিয়টসের রাঞ্চো চরিত্র নিয়ে দীর্ঘদিনের বিতর্ক। এতদিন যে চরিত্রটি সোনম ওয়াংচুকের জীবন থেকে অনুপ্রাণিত বলে বিশ্বাস করা হতো, এবার সেই ধারণাকে প্রকাশ্যে ভুল বলে দাবি করেছেন ছবির নায়ক আমির খান। শিক্ষা সংস্কার, পরিবেশ সংরক্ষণ এবং লাদাখের সাংবিধানিক ও সামাজিক দাবিতে দীর্ঘদিন ধরে কাজ করে আসা সোনম ওয়াংচুক বর্তমানে প্রশ্নফাঁসের তদন্ত ও ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে আমরণ অনশন করছেন। অনশনের 21তম দিনে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রশাসনের দাবি, আদালতের নির্দেশ ও চিকিৎসকদের পরামর্শ মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সমর্থকদের অভিযোগ, তাকে জোর করে আন্দোলনের মঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ওয়াংচুকের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন সোনাক্ষী সিনহা, বিশাল দাদলানি, শাবানা আজমি, নাজিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, কিরণ রাও, বীর দাস, কুনাল কামরা, অমি বৈদ্য এবং সম্প্রতি ঋতিক রোশনও। সোনাক্ষী প্রশ্ন তুলেছেন, ওয়াংচুকের দাবিগুলো নিয়ে কেন যথেষ্ট আলোচনা হচ্ছে না? हम सब जानते हैं कि देश का भविष्य उसकी युवा शक्ति है। आप सबको देखकर वो बात और भी सच लग रही है। তাদের এই সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়েছে ওয়াংচুকের টিম। এদিকে আন্দোলনের আবহে আবারও সামনে এসেছে 3 ইডিয়টসের রাঞ্চো চরিত্র নিয়ে বিতর্ক। দীর্ঘদিন ধরে প্রচলিত ধারণা ছিল চরিত্রটি সোনম ওয়াংচুককে অনুসরণ করেই তৈরি, কিন্তু লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে আমির খান সেই ধারণা নাকচ করে বলেন, সিনেমাটি তৈরির সময় নির্মাতা ও লেখকরা সোনম সম্পর্কে জানতেন না এবং রাঞ্চো সরাসরি তার জীবন থেকে অনুপ্রাণিত নয়। তবে তিনি ওয়াংচুকের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত পরিস্থিতির সমাধান কামনা করেছেন। অন্যদিকে অমি বৈদ্য দাবি করেছেন রাঞ্চো চরিত্রটি ওয়াংচুকের জীবন থেকে অনুপ্রাণিত। আবার সোনম ওয়াংচুক অতীতে জানিয়েছিলেন 2008 সালে আমির খানের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল এবং পরের বছরই মুক্তি পায় 3 ইডিয়টস। পরে তিনি নির্মাতাদের কাছে এই বিষয়ে চিঠি লিখলেও কোনো জবাব পাননি। ফলে রাঞ্চো চরিত্রের উৎস নিয়ে পুরনো বিতর্ক আবারও নতুন করে আলোচনায় উঠে এসেছে। উমের রুম্মান ক্রান্তি, ডেইলি সান।